হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। এই যে ডাবলু সরকারের ডাবলু পার্ক, এই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এই যে দর্শক মন্ডলী, এখানে যে দৃশ্য দেখছেন, এখানে কিন্তু ডাবলু সরকারের দিঘি। এই যে দিঘির যে দৃশ্য আপনারা দেখছেন এবং উপভোগ করছেন, এখানে দিঘির পাশে এখানে আছে কিন্তু সিঁড়ি, খুব সুন্দর করে একটা সিঁড়ি তৈরি করা এবং একটা বাংলা তৈরি করা আছে। এবং এই দৃশ্যটা আপনারা দেখার চেষ্টা করুন। এবং তার ভিতরে যে দৃশ্য আপনারা এখন দেখছেন, এখানে কিন্তু খুবই খুবই সুন্দর, খুবই ভিআইপি করে এই দেখেন। আমি এইগুলা সম্পূর্ণ আপনাদের ঘুরে ঘুরে তুলে দেখানোর চেষ্টা করব এবং আপনাদের এই দৃশ্য, সম্পূর্ণ দৃশ্য দেখানোর চেষ্টা করব। এবং আহ, ডাবলু সরকার উনি কিন্তু আমার সাথে আছে, ওনার সাথে কিছু কথাবার্তা বলবো এবং সাক্ষাৎকার নেব। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং সাথে থাকেন, আপনারা এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করি। এই যে এখানে সিঁড়ি থেকে এখন নেমে যাচ্ছি, এই যে দিঘি আছে, এখানে দিঘির সিঁড়ি থেকে নেমে যাচ্ছি। একটা মানুষ দেখা যাচ্ছে, উনি পিচবোট চলা নিয়ে যাচ্ছে। এই যে পিচবোট কিনেছে ছোট ছোট বাচ্চাদের বিনোদন করার জন্য, এই পিচবোটটা তৈরি করা হয়েছে। এবং আগামীতে ঈদের আগে এরকম পিচবোট আরো আরো ৫-১০টা দেখবেন। এখন এটা ঈদের সামনে এটা শুরু করা হচ্ছে। মানে এটা কিরকম হয় এই দৃশ্যটা দেখার জন্য আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং দেখতে থাকুন এই বিষয়টা আপনাদের কেমন লাগে। আর এই যে সিঁড়ির সাইডে যে দৃশ্য আছে, এইগুলা আমি সম্পূর্ণ এ টু জেড। আচ্ছা, এই যে ভাই, এই ভাই, দাঁড়ান দাঁড়ান, আপনাকে আমি খুঁজতেছি, অনেক দিন ধরে খুঁজতেছি। উনার সাথে আমি একটা কথা বলবো। এই যে ইনি কিন্তু ডাবলু সরকার, ইনার সাথে আমি কথা বলবো। এটা আমার সামনে একটা লোক দাঁড়া আছে, ইনি কিন্তু সেই ডাবলু সরকার, ওনার সাথে কিন্তু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেম- রহমতুল্লাহ কেমন বরকাতুহ। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা, আছি। এই যে আপনি এত সুন্দর যে পার্ক তৈরি করেছেন, আপনার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে দৃশ্যটা, এইগুলা মানে ঈদের সামনে কি রকম লোকজন আসে বা আপনার মনের অনুভূতি কি, এই বিষয়ে আল্লাহ যদি দিলে একটু খুব বলতেন। ভালো লোকজন হয়, হ্যাঁ, খুব। আরো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, অনেক হ্যাঁ, কিছু বানাইছি, এই দেখেন হ্যাঁ, হ্যাঁ, আপনার এগুলো দেখা বলেন। পার্কে, এই হ্যাঁ, দেখেন হ্যাঁ, পার্কে। নৌকা দিছি, হ্যাঁ, এই নৌকা যে আরো নৌকা, দেব হ্যাঁ। ইনশাল্লাহ। আচ্ছা, আর এইগুলা যে এই যে এত এত সুন্দর করে ভিআইপি করে যে দৃশ্যগুলা তৈরি করছেন, এই উদ্যোগটা আপনি কিভাবে নিলেন, যদি বিস্তারিত ভেঙে বলতেন। বিস্তারিত করার সময় নাই এখন ভাই। ইফতারের টাইম হয়ে যাবে, আমি হ্যাঁ, বাসায় যাব, হ্যাঁ, ওই তো বুঝলেন। রোজা আছেন, তারপরে আপনি খুবই ব্যস্ত। আচ্ছা, ঠিক আছে, আপনি তারপরেও যাই বিস্তারিত বললেন। আপনি এই আহ মানুষের কাছে একটু তুলে ধরেন, দেখেন আচ্ছা, আরো আমি সুন্দর হবে। মানে দশ, আরো জায়গা আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অল্প সময়ের মধ্যে ধরেন যা পারেছি আল্লাহ দিলে হ্যাঁ, হ্যাঁ। করেছি দেখার মতো। আচ্ছা, ঠিক আছে, আপনাকে মানুষকে একটু অশেষ দেখান। ধন্যবাদ। আমি এইগুলা দর্শকের জন্য তুলে ধরার চেষ্টা করব। ওকে। দর্শক মন্ডলী, আমি এখন যে দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব, এই যে ডাবলু সরকারের ডাবলু পার্কের পুরা পুকুরের সাইড, পুকুরের সাইড দেখানোর চেষ্টা করব। আর এই যে এখানে একটা মানুষ পিচবোট চালাচ্ছে, ইনিকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে ইনি বিআই সাহেব, ও কিন্তু এই যে পিচবোট কিনেছে, এই পিচবোটটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি অনেক দূরে থেকে, অনেক দূর থেকে। এই দেখেন ভিডিওটা করতেছি এবং আপনাদের এই পুকুরের চতুর সাইড। হ্যাঁ, গাজীপুর অবশ্যই যাবো ভাই। আচ্ছা, আপনি পিচবোট চালাতে থাকেন, আমি এই চতুর সাইডের দৃশ্যটা আমি সম্পূর্ণ ভিডিও করে দর্শকদের দেখানোর চেষ্টা করছি। এই যে ডাবলু সরকারের যে ডাবলু পার্ক আছে, এই পার্কটা এত সুন্দর এবং আহ, খুবই খুবই সুন্দর দৃশ্য। এবং এই দৃশ্যটা আমি চতুর সাইড, এই দিঘির চতুর সাইড আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত বলবো। এই যে এখানে দেখেন, প্রতিটা জায়গায় ২০ হাত পর পর একটা করে বসার টুল আছে। এই যে এখানে কিন্তু সুন্দর টুল আছে এবং মানুষজন এসে কিন্তু এই টুলের পর বসবে। এবং সাইডে যে ঘিরা দেওয়া আছে, খুবই খুবই সুন্দর। আর মানে এত সুন্দর দৃশ্য আর এত মনোরঞ্জন জায়গা, যা এই জায়গাটা মনে করেন যে অনেক লোকই দূরের থেকে পরিদর্শন করতে আসে এবং দর্শকরা এসে দেখে, যা দেখলে খুবই ভালো লাগে এবং মনের থেকে খুবই সুন্দর, রুচিসম্মত জায়গা।
এবং আপনাদের এই পুকুরের পাড়ের যে বিরাট বড় জায়গা, বিরাট বড় পুকুরের পাড় দিঘি, এই দিঘের কিন্তু পুরা চতুর সাইড আমি চারপাশ আপনাদের কষ্ট করে দেখানোর চেষ্টা করব এবং দেশ হইতে দেশান্তরে পথে প্রান্তরে উড়ে উড়ে ঘুরে ঘুরে আপনাদের অনেক ভিডিও দেখানোর চেষ্টা করি। এই দেখেন কোনার পার, এই দেখেন এখানে কিন্তু সিস্টেম এখনো কাজটা পুরাটা তৈরি শেষ হয়নি, এখন এখানে বসার জন্য জিনিসটা বানানো হয়েছে। এখানে একটা গোল একটা টেবিল আছে, এই সাইডে দেখেন বসার জিনিস তৈরি করা হয়েছে। এখানে কিন্তু আমি পুরাটা দেখানোর চেষ্টা করি জুম করে, এই দেখেন 3টা বসার জিনিস আছে 3 সাইডে, এটা কিন্তু মাঝখানে। আর এই যে উপরে একটা ছাতা আছে, ছাতাটা কিন্তু ছাওয়া হয়নি এখনো, ছাবি, এটা ছাবে। আর এখান থেকে আপনাদের পুকুরের পুরা সাইড, চতুর সাইড সম্পূর্ণ দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু একটা লিচুর গাছ আছে খুবই সুন্দর। আর এই যে তার দিঘিটা কিন্তু বিশাল বড়। এই এর পাশে কিন্তু আরেকটা দেখা যাচ্ছে লিচু গাছের কাছে, এই যে একটা দেখা যাচ্ছে ভিআইপি একটা টুল আছে এবং সাইডে লিচু গাছ আছে, এবং এই দৃশ্যটা আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। আমি তার অনুমতি ক্রমে, ডাব্লিউ সরকার অনুমতি ক্রমে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম, এবং ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই, এই দেখেন এখানে একটা আমের গাছ দেখানোর চেষ্টা করি। আমের গাছে কিন্তু অনেক মূল আইছে, এই যে খালি আমের মূলই। আর খুবই সুন্দর, মানে এত সুন্দর বেড়ানোর বা মনোরঞ্জন জায়গা, এইটা মানে অনেকেই কল্পনাই করা যাবে না। এই যে এখানে একটা বসার টুল আছে, দেখেন ব্রাঞ্চি তৈরি করেছে ইট বালু সিমেন্ট দিয়ে, খুবই সুন্দর করে তৈরি করেছে। এবং আপনাদের ভিতরের সাইডটা দেখানোর চেষ্টা করব। ভিতরের পাশটা সে এখানে কিন্তু একটা বসার এই যে সুন্দর করে একটা টুল রেখেছে, টুলটা খুবই সুন্দর। এবং আপনাদের এখান থেকে সম্পূর্ণ সাইড উড়ে উড়ে ঘুরে ঘুরে পথে প্রান্তে দেশ হইতে দেশান্তরে আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করব। এই যে এখানে একটা গাছ আছে, আর এখানে কিন্তু বসার আর একটা টুল আছে, 40 হাত ফাঁকে ফাঁকে একটা টুল, খুবই সুন্দর টুল, খুবই সুন্দর, যা কল্পনা করা যায় না, কল্পনার বাইরে। আর এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর জিনিস, যা মনে করেন যে আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এর পুকুরের চার সাইড চতুর্পাশ আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই যে এখান থেকে শুরু করে সম্পূর্ণ সাইটই আপনারা দেখতে থাকেন এবং কন্টিনিউ করতে থাকুন। আর আপনারা যদি এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আচ্ছা, এখানে আপনারা দেখতে থাকুন দৃশ্য। আর এই ঈদে কিন্তু অনেক পর্যটক আসে, অনেক পর্যটক অনেক দূর দূরান্ত থেকে আসে এরা কিন্তু এই ভিডিও দেখে। এখানে একটা লোক দেখা যাচ্ছে, এই যে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি কি এখানে এই যে এই পার্ক পরিদর্শন করতে আসছেন? আচ্ছা শোনেন, আপনি এই যে আচ্ছা, আপনি এখানে যে এই জিনিসটা পরিদর্শন করতে আসছেন, এই জায়গাটা কোথায় উপস্থিত? এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে গা দুর্গাপুর, হ্যাঁ দুর্গাপুর। আটঘরিয়া থানা, মাছপাড়া হ্যাঁ ইউনিয়ন, দুর্গাপুরে। হ্যাঁ দুর্গাপুর, ঠিক আছে। এর আশপাশের নাম বলেন, এটা কোন জায়গার মাঝামাঝি? কচুয়া, হ্যাঁ কচুয়ারামপুর, রকুলপুর। রকনপুর, তারপরে এদিক দুর্গাপুরের মাঝামাঝি যে মাছিকাটা বাদাল আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বাদালের মাঝখানে যে একটা পার্ক উপস্থিত হয়েছে, এই পার্কটাই ডাব্লু পার্ক, জি 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 সরকারের ডাব্লু পার্ক। জি জি। ঠিক আছে, আপনাকে মূল্যবান বক্তৃতা দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।